ॐ वंशी विभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरातरुणबिम्बफलाधरष्टात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वम् अहं न जाने। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ভগবানের করুণায় আজকে আমরা আবার তাঁর অনুপম লীলা গাথা, যা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে, তার দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের পাঠ এখানে আমরা আরম্ভ করছি। এই অধ্যায়টিতে মূলত ব্রহ্মার মোহভঙ্গ হওয়ার পরে ব্রহ্মা যে ভগবানের স্তুতি করেছিলেন সেটি বর্ণিত আছে, এবং ব্রহ্মার অবর্ত যখন অহংকারের বশীভূত হয়ে ভগবানকেই যেন পরাজিত করবেন এমন একটি অসম্ভব চিন্তা রূপ দেওয়ার জন্য ভগবানের সমক্ষেই সব গোপবালক গোবৎস অপহরণ করেছেন। ভগবান নিজের অলৌকিক মায়া বলে তাদের সৃষ্টি করে পুরো 1 বছর চললেন। বয়স 1 বছর সবার বেড়ে গেল, কিন্তু এই বালকরা কিন্তু মায়ামুগ্ধ থাকাতে বুঝতেই পারল না কি হচ্ছে। তাদের খাওয়ার আধখানা ছিল, সেই সময় এটি আরম্ভ হয়। আবার ভগবান যখন শুরু করলেন দেখা যায় তারা ঠিক সেইভাবে হচ্ছে, যার অপূর্ব বর্ণনা এখানে পাব। ব্রহ্মার মোহভঙ্গ হলো এবং তিনি যে অপূর্ব স্তব করলেন, এই অপূর্ব স্তবের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবানের স্বরূপ, যা ইতিপূর্বেও আমরা অসাধারণ সব সাধকদের, প্রহ্লাদ আদি ভক্তের বর্ণনা মুখে শুনেছি, স্বয়ং ব্রহ্মা সেই একই স্তবই করছেন। তার সাথে তিনি নিজের মোহভঙ্গের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। এরই সাথে সাথে ভাগবত ধর্ম সম্পর্কে যে মূল চিন্তাটি বারবার ভক্তগণের কাছে তুলে ধরা হচ্ছে, তারও এখানে দিগদর্শন আমরা এই অধ্যায়ে পাব। যেমন বর্ণনা আছে, আমরা পড়ে যাব। এখানে অপূর্ব বর্ণনা, এবং এটি মূলত আমার বারবার মনে হয়েছে এটা পড়তে পড়তে যে এটা যেন ধ্যানের বিষয়। কেউ যদি এটি খুব ধীরে ধীরে পড়ে, কিংবা আমরা নিজেরা পড়ে রেকর্ড করে ওটা শুনে যদি ধ্যান করি, আমার মনে হয় তাতে আমাদের প্রভূত উপকার হবে। পুরো অধ্যায়টি যেন একটি ধ্যানের চিত্র, এরকমই আমার মনে হয়েছে। আপনারা শুনলেই বুঝতে পারবেন। সরাসরি ব্রহ্মার স্তব দিয়েই যে অধ্যায়ের শুরু। ব্রহ্মা বলছেন, হে স্তবনীয় জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ, তোমাকে প্রসন্ন করবার জন্যই আমি স্তব করছি, কারণ আমি একটি মহা অপরাধ করেছি এবং আমি নিশ্চিত জানি তুমি আমায় ক্ষমা করবে। তোমার মেঘের মতো শ্যামল দেহে যে পীতাম্বর পরিধিত, সেটা যেন মেঘের মাঝে 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 ঝলকে ওঠা বিদ্যুতের মতোই মনে হয়। গুঞ্জা ফল নির্মিত তোমার যে কর্ণভূষণ এবং যে অপূর্ব ময়ূরপুচ্ছে তোমার মুখমণ্ডল শোভা পাচ্ছে, গলাতে যে বনমালা দুলছে, তোমার হাতে যে ভোজন গ্রাস, তুমি খেতে খেতে গোবৎসগুলো কোথায় গেলে খুঁজতে বেরিয়েছিলে অন্য বন্ধুদের ফেলে, তোমার সেই হাতগুলোতে পাশে দেখা যাচ্ছে তোমার বাম কুক্ষিতে তুমি সে বাঁশিটা গুঁজে রেখেছ, ডান কুক্ষিতে শিঙা রেখেছ, আবার বাঁশিটা এক পাশে গুঁজে রেখেছ আর এক হাতে। এইভাবে আপাতত তুমি দ্বিভুজধারী, কিন্তু তোমার শঙ্খচক্র গদাপদ্মের মতো অনুকল্প 4টি জানে এখানেও দেখছি। এক হাতে ভোজন গ্রাস, একটাতে বাঁশি, একটাতে শিঙা, আর এক হাতে
গো চালানোর জন্য যে যষ্টি। শিশু ভগবানের এই চিত্রটি কিন্তু আমরা ধ্যান করতে পারি। তোমার হস্তস্থিত ভোজনগ্রাস, বেত্র, শৃঙ্গ এবং বংশী এ সকল চিহ্ন তোমার অপূর্ব শোভা সম্পাদন করছে। তুমি গোপগণের বেশে গোচারণে রত রয়েছ, অথচ তোমার চরণযুগল অতি সুকোমল। হে দেবাদিদেব, তোমার ওই কলবর ভক্ত ব্যক্তির একেবারে যেন পক্ষে অত্যন্ত মনোমুগ্ধকর। এ দ্বারা তুমি আমাকেই যেন বিশেষভাবে অনুগ্রহ করছো, এরকমই আমার মনে হচ্ছে। তোমার এই দেহ আপাতত মনুষ্য শরীর বলে মনে হলো, এটা কিন্তু পঞ্চভৌতিক উপাদানে নির্মিত নয়। তুমি সর্বদাই শুদ্ধ সত্যগুণের আধার এবং রজগুণ তোমার মধ্যে আদপেই নেই। শুদ্ধ সত্যগুণ থেকেই তোমার উদ্ভব। সুতরাং মন যতই সংযত হোক, সে মন দ্বারাও ইহার মাহাত্ম্য কেহ অবগত হতে পারে না। কারণ সাধারণ মানবের যে মন, সেটাতে বহু সাধ্য সাধনার পথে শুদ্ধ সত্যের বিকাশ ঘটে। তা না হলে এটা অধিকাংশ সময় তম এবং রজগুণগত মালিন্যে এতটাই আবদ্ধ থাকে যে এই মন দিয়ে ভগবানের স্বরূপ কখনো বোঝা যায় না। হে বিভু অর্থাৎ সর্বব্যাপী, আপনার এই গুণময় স্থূল দেহের মহিমাই যখন মানুষ বুঝতে পারে না, আমি যখন বুঝতে পারছি না, তখন আপনার যথার্থ স্বরূপ যে পরমাত্মা স্বরূপ, যেটা জীবের কেন সমস্ত সুখ সমস্ত আনন্দের আদি অকৃত্রিম উৎস, তাকে কে বুঝবে? আপনার মহিমা যতই দুর্গেয় হোক, তা এই সংসারবদ্ধ জীবেদের সংসার বন্ধন মোচনের জন্যেই কিন্তু এই রূপ আপনার ধারণ করা, এর আর কোনো উদ্দেশ্য নেই। জ্ঞান লাভ করার জন্য অল্পমাত্র প্রয়াস না করেও যারা স্বস্থানস্থিত হয়ে সাধুজন বর্ণিত ভগবদ্ গুণকথা শ্রবণ করেন এবং কায় মনোবাক্যে আদর করে জীবন ধারণ করতে থাকেন, হে অজেয় বা অজিত, এই ত্রিলোক মধ্যে তোমার জয়ের করতে তারাই সক্ষম হন। কোন শত্রু ভগবানকে জয় করতে পারে না, তিনি সমস্ত শত্রুর অজেয়। কিন্তু আশ্চর্যের কথা, তিনি ভগবানের ভক্তির একান্ত বশীভূত। এ ভগবানের এক আশ্চর্য অধীনতা। তিনি ভক্তের ভক্তির দ্বারা আবদ্ধ, কিন্তু যত বড় বীর হোক, সে ভগবানকে তার নিজের শক্তি সামর্থ্য জয় করতে পারে না। ভক্ত কিন্তু তার ভক্তি দিয়ে সেই ভগবানকে বেঁধে ফেলতে পারে। এখানেই প্রসঙ্গক্রমে ভাগবত ভক্তি ধর্মের মাহাত্ম্য এবং তথাকথিত শুষ্ক জ্ঞান বিচারীদের একটুখানি কটাক্ষ করছেন। দেখুন কি সুন্দর। কিছু কিছু মানুষ যেমন এই শস্যক্ষেত্র থেকে ধান আহরণের পরে ধান ঝাড়াই মাড়াই করতে গেলে অল্প কটা ধানের সাথে রাশেকৃত তুষ বহন করে নিয়ে যায়, যেটা তাদের কার্যত কোনো কাজে আসে না। ঠিক তেমনি শুদ্ধ ভক্তি দিয়ে ভগবানের আরাধনা না করে, তার শরণাগত না হয়ে, তার পূজা উপাসনা সেবা না করে যারা তত্ত্ববিচার করে ভগবানকে জানার চেষ্টা করে, তারা কিন্তু ওই রাশেকৃত তুষের সাথে গুটি কয়েক দানা শস্য সংগ্রহ করার মতোই নির্ভর। ভক্তিগ্রন্থের এই একটি সীমাবদ্ধতা আছে, সেখানে ভক্তদের মাহাত্ম্য একেবারে আকাশে তুলে দেওয়া হবে, আর জ্ঞানীদের একেবারে যেন অনেকটা হীন বলে প্রতিপন্ন করার একটা প্রয়াস মাঝে মাঝে দেখা যায়। হে অসীম, হে অচ্যুত, এই জগতে প্রথমে যোগী হয়ে অনেকে জ্ঞান লাভ করতে পারে না। অবশেষে তারা যখন আপনার প্রতি আপনার সমস্ত লৌকিক চেষ্টাকে
এবং তাদের নিজ নিজ কর্মকে ভগবত কথা ইত্যাদি শ্রবণ তারা করতে থাকে, নিজেদের সমস্ত কাজটাকে তোমারই সেবা পূজা অর্থাৎ সমস্ত স্বধর্মকে, সমস্ত কর্তব্য কর্মকে তোমারই সেবা পূজা এইভাবে তারা ভাবতে শুরু করে, এবং এইভাবে যাদের তোমার প্রতি ভক্তি জন্মায় এবং তুমি যে জগতের একমাত্র আধেয় আশ্রয় উপাস্য এই ধারণাবদ্ধ হয়ে থাকে, তারাই কিন্তু তোমাকে জানে। জ্ঞানীরা তোমাকে জানতে পারে না। হে মহাবীর, আপনি সগুণ নির্গুণ দুভাবেই জানার যোগ্য। তথাপি যারা ইন্দ্রিয়গণকে বিষয় থেকে ফিরিয়ে এনে অন্তঃকরণে রুদ্ধ করতে পেরেছেন, তারা সপ্রকাশ স্ফূর্তি আত্মাকার প্রাপ্ত স্বরূপ আপনাকে কিঞ্চিত অবগত হতে পারেন। অর্থাৎ ভগবানকে জানতে গেলে বহির্মুখ ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে, উপনিষদের ভাষায় যাকে বলে আবৃত চক্ষু হতে হবে, এবং এইভাবে ভগবানের স্মরণ মনন নির্দেশন করলে তবেই তাকে জানা যাবে। তো বাইরের জগতের বিপুল পরিমাণ অনুসন্ধান যেমন জ্ঞানীরা করে থাকেন, তারা গ্রহ নক্ষত্র, কত কত গ্রহ নক্ষত্র, কোটি কোটি সৌরমণ্ডল আছে সেসব গুনতে পারে, পৃথিবীতে যত বালির কণা আছে তা গুনে ফেলতে পারে, সমুদ্রে কত বিন্দু বিন্দু কত জলবিন্দু আছে সেটা গুনে ফেলতে পারে, কিন্তু তারাও কিন্তু তোমাকে স্বরূপত জানতে কখনো পারে না। তোমাকে একমাত্র শুদ্ধ ভক্তি এর দ্বারাই জানা যায়। এইখানে এটি মত প্রকাশ করা হলো। যিনি আদর সহকারে আপনার অনুগ্রহ আকাঙ্ক্ষায় আত্মকৃত কর্ম সকল উপভোগ করতে করতে কায় মনোবাক্যে আপনার চরণে প্রণিপাত করেন এবং জীবনযাপন করতে থাকেন, মুক্তিরূপ সম্পদের তিনিই অধিকারী হতে পারেন। ফলকথা, যেমন বেঁচে না থাকলে পৈতৃক ধনের অধিকারী হওয়া যায় না, তেমনি ভক্ত জীবন ব্যতীত অন্য কোনোভাবে মুক্তির দরজা মানে মায়ার দরজা পেরিয়ে মুক্তির দরজায় উপস্থিত হওয়া যায় না। এইভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করলেন এবং এরপরে ক্ষমা প্রার্থনা করে বললেন, হে প্রভু, আমার দুশ্চেষ্টা দেখুন, আপনি অনন্ত, আপনি অনাদি, আপনি পরমাত্মা, আপনি মায়াজীবীগণেরও সমস্ত মোহ আপনি সৃষ্টি করেন, কিন্তু আমারই এমন মূঢ়তা যে আমি আপনার উপরেও মায়া বিস্তার করতে প্রয়াসী হয়েছি এবং আপন ঐশ্বর্য দেখাতে চেয়েছিলাম। একটা উত্থিত অগ্নিশিখা যেমন বিশাল অগ্নিবলয়ের নিকট অকিঞ্চিৎকর, তেমনি আমিও তোমার নিকটে কিছুই নই। অর্থাৎ আমার যে সীমিত অলৌকিক বিভূতি, যে ক্ষমতা নিয়ে আমি জগৎ সৃষ্টি করি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করি, সে শক্তি তোমারই দেওয়া শক্তির অংশ মাত্র, তোমার শক্তির কিছু অংশ দিয়ে যেটি আমি করি, অথচ আমিই আবার তোমার উপরে প্রভৃতি বিচার করছিলাম। এমনই আমার মূর্খতা। এখন বুঝলাম যে আপনিই একমাত্র ঈশ্বর, আমি ভৃত্য মাত্র। সুতরাং ভৃত্যের অপরাধ ক্ষমা করুন। প্রকৃতি, অহংকার, আকাশ, বায়ু, জল, পৃথিবী ঘটিত এই ব্রহ্মাণ্ড আমার নিজ পরিমাণে সপ্তবিস্তৃতি মাত্র পরিমিত। এই বিশাল ব্রহ্মাণ্ডও যদি আমার দেহ, তথাপি আপনার প্রতিটি রোমকূপে এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড অবস্থান করে। আপনার ওই রোমকূপগুলোই যেন এক একটি ব্রহ্মা সৃষ্টির জানালা। সুতরাং আপনার মহিমা আমি কি করে জানতে পারব? এ কি কখনো সম্ভব? অতএব হে অজা অর্থাৎ জন্মরহিত, গর্ভস্থ বালক যখন
নিজের মাকে উভয় পদ দ্বারা আঘাত করে, মাতা কি কখনো তার অপরাধ গ্রহণ করে? তেমনি আপনার যে বিশ্ব ব্রহ্মাণ্ডর অতীত, আপনার যে উদর মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থিত, তার মধ্যেই আমি আছি। কাজে আমার অবস্থান আপনার মধ্যে গর্ভস্থ শিশুর মতোই। তা গর্ভস্থ শিশু যখন পদসঞ্চালন করে, মা কিন্তু তার অপরাধ নেয় না। কাজে আপনি কি করে আমার অপরাধ নেবেন? আমি জানি আপনি আমায় ক্ষমা করবেন। যিনি আদর সহকারে আপনার অনুগ্রহ আকাঙ্ক্ষায় নিজকৃত কর্ম সকল উপভোগ করতে করতে কায়মনোবাক্যে আপনার চরণে প্রতিবাদ করিয়া জীবন ধারণ করে থাকেন, তিনিই মুক্তিধনের অধিকারী হন। কথাটি আবার বললেন ব্রহ্মা। তারপর বললেন, প্রলয়কালে সমস্ত সমুদ্র জল যখন পরস্পর মিলিত হয়েছিল, তখন নারায়ণের নাভিদেশ থেকেই আমার অর্থাৎ ব্রহ্মার আবির্ভাব হয়। একথা সত্য বটে, কিন্তু হে ঈশ্বর, তাহলেও আমার আবির্ভাব কি তোমা থেকে হয়? সর্বদেহীর আত্মা, নিখিল লোকের সাক্ষী একমাত্র তুমি, অথচ তুমি কি সেই নারায়ণ নহ? এখানে ব্রহ্মা প্রশ্নের আকারে বলতে চাইছেন, তুমি এই সামান্য গোপবালক রূপে আমার সামনে অবস্থিত হলো, প্রকৃতপক্ষে যে নারায়ণের নাভি কমল থেকে আমার উদ্ভব হয়েছিল, তুমি সেই নারায়ণ। তা যদি না হবে, তোমার নাভিকমল থেকে আমার উদ্ভব হওয়ার পরে আমি যখন তোমাকে জানার জন্য সেই নাভিকমল দিয়ে গভীরে ডুব দিলাম, বহু বছর তপস্যা করেও আমি কিন্তু তোমাকে জানতে পারিনি। তুমি যখন কৃপা করলে তখন আমি তোমাকে জানতে পারলাম। তার মানে আমার নির্বুদ্ধিতার প্রকাশ আমার সৃষ্টিলগ্নেই যেমন করেছিলাম, আজকে নতুন করে আমার সেই ভ্রম তুমি ধরিয়ে দিলে যে এই সমস্ত জগতে জীব যা বাইরের জগৎ রূপে দেখে, তুমি কিন্তু তোমার জননী মা যশোদাকে সব দেখিয়েছিলে যে তোমার মুখের ভেতরেই মা যশোদা সহ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বর্তমান। আজকে আমার মোহভঙ্গ করে তুমি আমার সেই ভুলটি আবার ধরিয়ে দিলে। এইভাবে ব্রহ্মা বলছেন, হে মায়া নিয়ামক, হে নিখিল প্রপঞ্চের বাইরে আপনি প্রকাশ পাচ্ছেন বটে, তথাপি নিজ উদর মধ্যে জননীকে ইহা দেখাইয়ে এই বর্তমান অবতারেই আপনি কিন্তু মায়া প্রকাশ করেছেন। যে কিভাবে আপনার মায়া এই জগৎ মোহিত, কারণ আপনি ছোট্ট শিশু হয়েও আপনার উদর মধ্যে আপনার জননীকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছে। তো এই জগৎটা যে মায়া, এর থেকে বড় প্রমাণ কি হবে? এটা বললেন। আপনি সম্প্রতি আমায় দেখালেন যে আপনি ছাড়া এই সমস্তই মায়া। আগে আপনি একা ছিলেন, তারপরে আমি যখন এই ব্রজবালকদের মায়া ঘুমে নিদ্রিত করে দিলাম, আপনি নিজের ভেতর থেকেই যথারীতি এই সমস্ত ব্রজবালক, গাভী, গৌবৎস সব কিছু তৈরি করলেন, এবং আপনার এই মায়িক সৃষ্টি অব্যাহত রূপেই চলতে পারে। আপনার সৃষ্টির যে অংশটি আমি সৃষ্টির মুখ থেকে লুকায়িত করেছিলাম, আপনি কিন্তু সেটাকে অনায়াসে ভরপূরণ করে দিলেন। অতএব এই সমুদায় বিশ্ব ব্রহ্মাণ্ড যে আপনি আপাতত অভিব্যক্ত হতে দিয়েছেন, ইচ্ছা মাত্রই একে যে আপনি নিজের মধ্যে সংগ্রহ করে নিতে পারেন, এটা আমি বুঝতে পারছি। কাজে আমার সৃষ্টি এবং আমার সৃষ্ট যত সৃষ্টি সবই আপনার অধীন, এই কথা ব্রহ্মা বললেন। এই জগতের পালনকর্তা আমি, এই জগতের সৃষ্টিকর্তা আমি ব্রহ্মা, পালনকর্তা আপনি বিষ্ণুরূপে এবং সংহারকর্তা ত্রিলোচন রূপে প্রকাশ পাচ্ছেন। অতএব হে ঈশ্বর, হে বিধাতা, আপনার কোনো জন্ম নেই, তথাপি আপনি সুর অর্থাৎ দেবতা, নর অর্থাৎ মানুষ
ঋষিকুল, তির্যক জাতি অর্থাৎ কৃমি, কীট, পাখি, জলচর জীব ইত্যাদি যত রূপেই জন্মগ্রহণ করেন। অর্থাৎ ভগবান কিন্তু গরুড় হয়েছেন, মানে পক্ষী প্রজাতি, বরাহ হয়েছেন, তিনি তির্যকজনই বলা হয়, মাছ রূপে মৎস্যাবতার হয়েছে, মাছ রূপে, এইগুলো এখানে রেফার করা হচ্ছে। অতএব আপনি দেবতাদের মধ্যে তিনি বামন রূপে আবির্ভূত হয়েছিলেন, অদিতির পুত্র রূপে। আপনি দেবতা, নর, ঋষি, তির্যক জাতি, জলচর দিকের মধ্যে যে জন্মগ্রহণ করেন, এসব কেবলমাত্র অসাধু ব্যক্তিদের নির্মূল করার জন্য এবং সাধু ব্যক্তিদের পালন করার জন্য। অর্থাৎ পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম, যে কথা আমরা গীতাতে পড়ছি, এখানে পরিষ্কার কিন্তু সেটি সমর্থন করা হচ্ছে। আপনি নিত্য সুখময়, আপনাতে সমস্ত বিশ্বই সমাহিত রয়েছে, আবার আপনার ইচ্ছা মাত্রে এটি জগৎরূপে বিকশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে। আপনিই আত্মা, আপনিই একমাত্র আদিপুরুষ এবং আপনিই সনাতন সত্য। সৃষ্টি প্রভৃতি কার্যের পূর্বেও আপনি ছিলেন, এখনও আপনি আছেন। এটা যখন আপনি নিজের মধ্যে সংহার করে রাখেন, তখন আপনিই থাকবেন। অজস্র সুখময় আপনি, আপনার ক্ষয় নেই, বিনাশ নেই, জন্মও নেই, মৃত্যুও নেই। আপনিই জ্যোতিস্বরূপ, নিরঞ্জন, নিরুপাধিক। আপনাকে যারা যাবতীয় আত্মস্বরূপ মুখ্য পরমাত্মা বলে জানতে পারেন, তাহারা গুরুর আদেশে জ্ঞান লাভ করে এই মিথ্যা সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। যারা আত্মাকে আত্মা বলে বুঝতে পারে না, অর্থাৎ যারা পরমাত্মাকে মিথ্যা জগৎরূপে ভাবে, তারা যেন ওই একটা দড়িকেই সাপ বলে ভাবছে। ঠিক এইভাবে অজ্ঞান উৎপন্ন নিখিল বিশ্ব কখনো আপনাকে জানতে পারে না, কিন্তু আপনার কৃপা হলে এরই মধ্যে যাদের জ্ঞানোদয় হয়, তারা কিন্তু আপনাকে জেনে কৃতকৃতার্থ হয়। এদিক থেকে দেখতে গেলে ভববন্ধ অর্থাৎ সংসারের বন্ধন এবং সংসার বন্ধন থেকে পরিপূর্ণ মুক্তি, এ দুটোই কিন্তু অজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকেই সম্ভব। জ্ঞানীর কাছে বন্ধ এবং মোক্ষ দুটো আলাদা জিনিস না, এটি একই জিনিস। এটা একটু তাত্ত্বিক, কঠিন তাত্ত্বিক কথা, কিন্তু আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন। এটি বন্ধ এবং মোক্ষ দুটোই কিন্তু অজ্ঞানীর জন্য। মুক্তির জ্ঞান যখন থাকে না, সে পুরোবদ্ধ, আর মুক্ত হওয়ার আগে পর্যন্ত সে বদ্ধই আছে, কিন্তু ধীরে ধীরে সত্যগুণের বৃদ্ধি ঘটিয়ে সে আস্তে আস্তে নিজের সীমাবদ্ধতা বুঝতে পারছে এবং একটা সময় সেই সীমা অতিক্রম করে ভগবান পাদপদ্মে মিলিত হচ্ছে। সেটাই মুক্তি। কাজেই মুক্তি এবং বন্ধের যে ধারণা, যা নিয়ে আমরা শাস্ত্রে আলোচনা দেখি, নিজেরা বিচার করি, এসবই কিন্তু মায়ার অধীন বিষয়। এটাই এখানে বলতে চাওয়া হলো। দেখবেন ভাগবত ভক্তিশাস্ত্র, কিন্তু এখান থেকে কিন্তু বেদান্তের মূল সত্যটি কিন্তু বারবার কিন্তু আমাদের দৃষ্টিগোচর করা হচ্ছে। আত্মা নিজের অন্তর থেকে বাইরে আত্মাকে খুঁজলে কেউ সে আত্মাকে পায় না, কিন্তু যাহারা যথার্থ সাধু প্রকৃতির সাধক, তারা এই জড় পদার্থ দেহকে অতিক্রম করে দেহের অভ্যন্তরেই আত্মার অনুসন্ধান করে, অর্থাৎ নিজের মনের মধ্যে ডুব দিয়ে তারা আত্মস্বরূপকে জানার চেষ্টা করে। হে বিভু, হে সর্বব্যাপী পরমাত্মা, জ্ঞানের দ্বারা মোক্ষ লাভ হতে পারে বটে, কিন্তু তোমার মহিমার যারা সীমা বুঝবে বলে জ্ঞান চর্চা করে, তারা তোমাকে জানতে পারে না। পরন্তু যারা তোমার কৃপা প্রসাদ লাভে ধন্য হয়েছে, তারা জানতে পারে যে তোমার মহিমা কখনোই বুদ্ধি বিচার করে জানা যায় না। তোমার কৃপা হলেই তোমার দেওয়ার সামর্থ্যে তোমার স্বরূপ একমাত্র জ্ঞাত হওয়া যায়।
এই বলে ব্রহ্মাতে প্রার্থনাটি করছেন, সেটাই কিন্তু ভাগবত ধর্মের একেবারে সার শিক্ষা। এবং এটি আমরা মূল শ্লোকটি জেনে নিয়ে যদি মুখস্থ করতে পারেন খুব ভালো, তাহলে অর্থটিও অন্তত লিখে নিয়ে আপনারা চিন্তা করতে পারেন। এটি অপূর্ব প্রার্থনা, ব্রহ্মার প্রার্থনা। হে নাথ, এই জন্মেই হোক কিংবা পশু পক্ষী অন্য কোনো জন্মেই হোক, তোমার স্বজনগণের মধ্যেই হোক, আমি যেন তোমার স্বজনদের মধ্যে একজন হয়ে জন্মাই এবং তোমার পাদপদ্মের সেবা করতে পারি, এইরূপ মহাভাগ্যই যেন আমার হয়। এই হলো ভাগবতের শিক্ষা। ভগবানের পরম ভক্তরা মুক্তি চায় না, ভক্তি চায় না, জ্ঞান চায় না, শুধুমাত্র জন্ম জন্মান্তর ধরে তারা ভগবানের সেবা করে কৃতকৃতার্থ হতে চায়, সেই অধিকারটুকু তারা চায়। কি অপূর্ব একটি ভাব এখানে, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, চিনি হতে চাই না মা, চিনি খেতে ভালোবাসি। ব্রজের গাভীকুল, ব্রজের রমণীরা ধন্য, কেননা আপনি গোবৎস এবং গোপালক রূপে পরম আনন্দে তাদের স্তন্যামৃত পান করছেন। শত শত যজ্ঞ দ্বারাও যারা ভগবানের তৃপ্তি উৎপাদন করতে পারে না, এই গোপ জননীদের এবং গাভীকুলের স্তন্য পান করে আপনি তাদের সেই তৃপ্তি দিচ্ছেন। নন্দ প্রভৃতি ব্রজবাসীদের কি যে সৌভাগ্য তা ভাষায় বর্ণনা করা যায় না। পরম আনন্দস্বরূপ পূর্ণ সনাতন ব্রহ্ম আজ তাদের আত্মীয়। হে অচ্যুত, অহংকারের অধিষ্ঠাতা শঙ্কর, একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা আমরা এই সকল ব্রজবাসীদের ইন্দ্রিয়রূপ পানপাত্র দ্বারা আপনার পাদারবিন্দের রেণু সকল স্পর্শ করতে কিংবা সেই পাদপদ্মরূপ পদ্মের মধু পান করার চেষ্টা করছি মাত্র। তাতেই আজ আমাদের কি মহা সৌভাগ্যের অভ্যুদয়। এই জীবলোকে, জীবগণের মধ্যে, তার মধ্যে আবার জঙ্গলে, এই বনে, তার মধ্যে আবার গোকুলে যদি জন্ম লওয়া যায়, তবেই তা পরম সৌভাগ্যের বিষয় হয়। কেননা গোকুলে জন্মলাভ করতে পারলে তত্রত্য কোনো না কোনো গোকুলবাসীর পায়ের ধুলির পূত সঙ্গ হতে পারে। হে বিভো, গোকুলবাসীরা কেন যে এত ধন্য হলো, তার একমাত্র কারণ এই যে আজও পর্যন্ত বেদ সকল যে শ্রী ভগবানের পাদারবিন্দ অন্বেষণ করতেছেন, সেই মুকুন্দই ব্রজবাসীদিগের প্রেরণ। কারণ ব্রজবাসীরা আপনাকে তাদের প্রাণের থেকেও প্রিয় বলে ভালোবাসে এবং সর্বপ্রকারে আপনার তৃপ্তি সাধন করতে তারা ব্যস্ত। কাজেই তাদের মতো সৌভাগ্য কিন্তু তাবড় মুনি, ঋষি, জ্ঞানী, এমনকি দেবতাদেরও নেই। এটাই ব্রহ্মা বলছেন। হে দেব, পুতনা, বক, অঘ ইত্যাদি রাক্ষসরা তোমার ভক্তদের অনুকরণ মাত্র করেই স্ব আত্মীয়গণ সহ তোমাকে লাভ করতে পেরেছে। আমরা পড়েছি তাদের মৃত্যুর পরে তারা ভগবানের শরীরকে মিলিয়ে গেছে। অতএব ব্রজবাসীদিগকে সর্বলোকাত্মক তুমি তোমার নিজ স্বরূপ ব্যতীত আর কোন ফল প্রদান করবে, ইহা আমি বুঝতে পারতেছি না। ব্রজবাসীদের গৃহ, তাদের ধন সম্পদ, তাদের বন্ধুবান্ধব, প্রিয়জন, পুত্র, তাদের পানের এবং ভোজনের বিষয়, তাদের আনন্দ অনুৎসব, এ সব কিছুর কেন্দ্রবিন্দুতে তুমিই বর্তমান। অতএব তাদিগকে যদি শ্রেষ্ঠ ফল না দিলে তাহলে যথেষ্ট হবে কেন? অতএব হে কৃষ্ণ, তার মানে ব্রহ্মা এখানে বলছেন যে আমার কোনো সন্দেহ নেই যে এই ব্রজের প্রতিটি পশু পাখি প্রাণী, প্রতিটি নরনারী, তারা সকলেই তোমার শলকে থাকবে এবং তোমার শ্রেষ্ঠ ভক্তরূপে পরিগণিত হবেই, এছাড়া আর কিছু হতেই পারে না বলে ব্রহ্মা যেন সাধারণ জীবের ভূমিকা নিয়ে বলছেন।
হে কৃষ্ণ, আমাদের শরীরের যে রোগ ব্যাধি এগুলো যেন চোর, আমাদের যে গৃহ সেটাই কিন্তু আসল কারাগার, এবং আমাদের আত্মীয় স্বজন ধন সম্পদের প্রতি আমাদের যে মোহ সেটাই কিন্তু আমাদের শিকল। এখানে বোঝা যায় কংস শিকল দিয়ে তার ভগবানের বাবা মাকে কারাগারে আটকে রেখেছিলেন। বলছেন আমরা সেই অর্থে কোনো দস্যুর কারাগারে বা রাজার কারাগারে বদ্ধ নেই, কিন্তু আমাদের দেহরূপ কারাগারেই কিন্তু আমরা বন্দী হয়ে আছি, এবং এই বন্ধনের কারণ আমাদেরই মোহমায়া। কি অপূর্ব কথা দেখুন। প্রপঞ্চ শূন্য হয়েও বিপন্নজনকে আনন্দিত করবার জন্য এই ধরাতলে প্রপঞ্চরূপে প্রকাশ। হে ভগবান, আপনি নিজে সর্ববিধ মায়ার ঊর্ধ্বে, তথাপি মায়াকেই আশ্রয় করে এই ধরাতলে নিজেকে এক আশ্চর্য রূপে বহু বিচিত্রভাবে আপনি প্রকাশ করছেন। অতএব এই মমত্বের আবাস, এই জগৎ ও দেহ আমি আপনাকে অর্পণ করছি, এই বলে ব্রহ্মা আত্মসমর্পণ করছেন। হে বৃষ্ণিকুল পঞ্চ, তার বলছেন আপনি বৃষ্ণিকুলের শ্রেষ্ঠ রত্ন। হে ধরিত্রী দেবতা দ্বিজ পশুরূপ সমুদ্র বৃদ্ধির চন্দ্রস্বরূপ, হে পাষণ্ড ধর্মরূপ মহা অন্ধকারের ধ্বংসকারী, হে ধরাতলে পদসঞ্চারী এবং রাক্ষসকুলের সংহারকারী, হে সূর্যাদি পূজনীয় গণের পূজনীয় ভগবান, কল্প পর্যন্ত আপনাকে আমি প্রণত থাকছি, নমস্কার করছি, আপনার কাছে আমি আত্মসমর্পণ করছি। সুখদেব বললেন, হে রাজন, বিশ্ববিধাতা ব্রহ্মা মহাপুরুষ শ্রী নারায়ণের এই রূপে স্তব স্তুতি করে 3 বার তাকে প্রদক্ষিণ করে তাঁর চরণ কমলে বারবার প্রণামপূর্বক অভিষ্ট স্থানে প্রস্থান করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ ব্রহ্মার সম্মতি অনুসারে পূর্বে অবস্থিত বৎসগণকে যমুনা তটে নিয়ে আসলেন। আবার যমুনা পুলিনের সখা সমাগমে পূর্ণ হইল। রাজন, শ্রীকৃষ্ণ বালকদের প্রাণ প্রভু ছিলেন। তিনি ভিন্ন, যদিও ক্ষণকাল তাকে এতটুকু দৃষ্টির অগোচর হলে তারা যেন মনে করত কতকাল ধরে তারা ভগবানকে দেখছেন। ক্ষণকাল তাদের কাছে 1 বৎসর বলে বোধ হতো। একটা চোখের পলক পড়ছে, ততটুকু সময় শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে না, তাতে যেন মনে হচ্ছে কতদিন তাকে দেখিনি, এমন তার আকর্ষণ ছিল। তথাপি তারা যেহেতু মায়ায় মুগ্ধ ছিল, তাই 1 বৎসর তাদের কাছে মাত্র কয়েক মুহূর্ত বলে মনে হয়েছিল। ওই জন্যে 1 বছর ব্যতীত হলেও তারা বলছে আজই তো ঘটনাটি ঘটল। যে প্রশ্নের উত্তর দিয়ে দিকে ভগবান এই ব্রহ্মার কাহিনীটি বর্ণনা করলেন। পরীক্ষিত এবার সুখদেবকে একটি প্রশ্ন করলেন যে শ্রীকৃষ্ণ তো পরের সন্তান, অর্থাৎ তিনি গোকুলেরও কেউ নন, তিনি তো আসলে দেবকী বসুদেবের সন্তান, অথচ এই ব্রজবাসীরা তাকে এত ভালোবাসত কেন? সুখদেব তখন বললেন, হে রাজেন্দ্র, আত্মাই সকল প্রাণীর প্রিয়। পুত্রই বলুন আর সম্পত্তিই বলুন, সকল বস্তুই আত্মার প্রিয় বলেই সকলেরই প্রিয়। নিজ নিজ আত্মার প্রতি দেহিগণের যাদৃশ স্নেহ হয়, তাদের ভালোবাসার বিষয় ধন সম্পদ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, তাদের প্রতি কখনো এত গভীর ভালোবাসা হয় না। মানুষ নিজেদেরকে যত ভালোবাসে এত ভালো আর কাউকে বাসে না। বাকিদের প্রতি ভালোবাসা লৌকিকতা, কিন্তু আমরা নিজেদেরকেই সব থেকে ভালোবাসি। আর সে ভালোবাসার কারণ হলো পরমাত্মা স্বরূপ ভগবানই আমাদের আত্মা, সেই জন্যই আমরা নিজেকে ভালোবাসি বেশি। নিজ নিজ আত্মার প্রতি দেহিগণের যাদৃশ স্নেহ হয়, মমতার বিষয়ে ধন সম্পদ স্ত্রী পুত্র স্বামী এদের প্রতি সেরূপ স্নেহ হয় না। হে রাজা, যাদের মতে এই দেহই আত্মা, তাদের নিকট দেহ যেরূপ প্রিয়, ধন সম্পদ পুত্র সেরূপ প্রিয় নয়। দেহ যদি জীর্ণ হয় তথাপি মানুষ
অমর হতে চায়, কারণ তারা দেহটাকে আত্মা বলে ভুল করে। অতএব নিজ নিজ আত্মাই প্রাণীর প্রিয়তম। আত্মার জন্য এই চরাচর বিশ্ব সকলের প্রিয়। আশ্চর্য, এই কথাটা কিন্তু বৃহদারণ্যক উপনিষদে মৈত্রী এবং যাজ্ঞবল্ক্য সংবাদের মধ্যে আছে। যাজ্ঞবল্ক্য বলছেন, হে মৈত্রী, স্বামী স্ত্রীকে ভালোবাসে কারণ পরমাত্মাই স্ত্রী রূপে তার কাছে আকর্ষণ। স্ত্রী স্বামীকে ভালোবাসে কারণ স্বামীর সঙ্গে তার আকর্ষণটা আত্মিক আকর্ষণ। এটাই হলো মূল সম্পর্ক। কাজেই প্রাণীর প্রতি প্রাণীর সম্পর্ক উভয়ের অন্তরে থাকা পরমাত্মার স্বরূপের যে পরস্পরের প্রতি আকর্ষণ, অন্য কিছু নয়। বাকি আকর্ষণটা মাইক। এই জন্যে গোপবালকরা যেহেতু সেই পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের অঙ্গসঙ্গ করত, দেখত, সর্বক্ষণ তাকে নিয়ে ভাবত, কাজেই তাদের প্রতি তাদের আকর্ষণ অপ্রতিরোধ্য ছিল। এবং এই তীব্র আকর্ষণ বশত তারা নিজের থেকেও শ্রীকৃষ্ণকে বেশি ভালোবাসত। এটি হলো এই আকর্ষণের মূল কারণ। এই পর্যন্ত বলে একটি সুন্দর কথা বলছে, যারা পুণ্যশ্লোক শ্রীহরির পাদপদ্মতরির আশ্রয় গ্রহণ করেন, এই সংসার সাগর তাদের নিকট গোষ্পদবৎ অকিঞ্চিৎকর। কথাটা পড়েই আমার মনে হলো স্বামীজির যে খণ্ডন ভববন্ধনের শেষে বলছেন, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাহারি যথায়। শ্রীকৃষ্ণ স্বরূপত ওই চন্দ্রমণি ক্ষুদিরামের সন্তান নন, তিনি পরমাত্মাই, সাক্ষাৎ পরমাত্মা। জগতের কল্যাণের জন্য, জগৎবাসীর কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ রূপ দেহ ধারণ করে এসেছেন। তিনি শুদ্ধ সত্যের মূর্তি। এই শ্রীকৃষ্ণের পাদপদ্ম যে আশ্রয় করবে, এই সংসার সমুদ্র পার হওয়া তার পক্ষে ওই একটা গরুর খুরের উপর দিয়ে লাফ দিয়ে পার হওয়ার মতোই সহজ হয়ে গেল। এখানে দেখুন ভাগবতে অবিকল সেই কথাটি বলা হচ্ছে, যারা পুণ্যশ্লোক শ্রীহরির পাদপদ্মরূপ তরণী নৌকার আশ্রয় গ্রহণ করেন, এই সংসার সাগর পার হওয়া তাদের পক্ষে ওই গরুর খুরের মধ্যে জল থাকে, সেটুকু ডিঙিয়ে যাওয়া যেমন সহজ, সেরকমই সহজ হয়ে যায়। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাহারি যথা। রাজা, তুমি যে প্রশ্নগুলো করেছিলে আমি তার উত্তর তোমায় দিলাম। যে ৫ বৎসর বয়স্ক শ্রীকৃষ্ণের কৃতকর্ম তার ৬ষ্ঠ বর্ষের কৃতকর্ম বলে কেন উল্লেখ করা হলো সেটা বলা হলো, এবং আমি তোমার সেই প্রশ্নেরও উত্তর দিলাম, যেখানে এই বালকেরা ব্রহ্মার মায়াতে মুগ্ধ হওয়ার জন্য 1টা বৎসরকেও তাদের কাছে মাত্র কয়েকক্ষণ বলে মনে হয়েছিল। ভগবানের মায়াতে সবই সম্ভব। এইখানে এই অধ্যায় শেষ হচ্ছে। ঈশ্বরের কৃপা হলে আবার আমরা পরের রবিবারে পরবর্তী অংশ অর্থাৎ 50 অধ্যায় পাঠে চেষ্টা করব। ইত্যেষাং বাঙ্ময়ী পূজা শ্রীমৎ শঙ্করপাদয় অর্পিতাং তেন দেবেশাং প্রিয়তাং মে সদা শিব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।